Good morning. গুড মর্নিং। বই বার করো। ঠিক আছে, অঙ্ক করতে হবে। অ্যাটেন্ডেন্স করছি, ওকে। চয়ন পাত্র, পিয়ালি মল্লিক, অনু মল্লিক, দেবরাজ বাগ, অদিতি সাঁতরা, কৌশিক দাস, পিউ মল্লিক আসেনি, অনু পাত্র, মোস্তাফা মন্ডল, অঙ্কুশ মল্লিক, লাবণী মল্লিক, সুরেশ মল্লিক, বিক্রম দাস, আয়ুষ দাস, তৃষা বাগ, মেঘনা মল্লিক, রোশনি মল্লিক, হাসান মন্ডল, হাসান এসছে তাই তো, দেবনাথ মল্লিক, সুমনা বাগ, বৃষ্টি দাস আছে ডাকা পড়ে, বৃষ্টি মন্ডল, রায়হান মন্ডল, সুমি মল্লিক, আনিসা মন্ডল, রাহুল বসু, সোনিয়া মন্ডল, কুশল বাগ, রুকসানা মন্ডল, রোহিত জড়, জ্যোতির্ময় উকিল, সবার প্রেজেন্ট হয়ে গেছে। ওকে, বই বার করো, যার যেটা পড়াচ্ছে সেটা বার করো, কথা হবে না, হ্যাঁ চিল্লাচিল্লি করবি না, একদম বলে দিয়েছি। বলো, হ্যাঁ কোথা থেকে? 16 অধ্যায় থেকে পরীক্ষা হবে, ওখান থেকে কি করো? অঙ্ক কয়বা না, অঙ্ক করো, বইয়ের যে অঙ্ক সব করে ফেলছি, ঠিক আছে। এই লাঠিটা কোথায় গেল? কেন পাকামো করছিস? দেখবি, কথা বললে কানে যায় না। ঐকিপিয়ন টাইপের যেগুলো না, যেগুলো হ্যাঁ সরলগুলো করতে পারো, সরলগুলো যেগুলো গল্পের আকারে লিখে করতে বলেছিল, অঙ্কগুলো করতে হবে, ওইগুলোও করতে হবে, ঠিক আছে। আনিশা, হ্যাঁ ওগুলো করতে হবে, আবার সরলগুলো করতে হবে, ঠিক আছে। ওগুলো প্র্যাকটিস। আর ওই ধরনের অঙ্ক কিন্তু গল্পের আকারে লিখে আসবে, তখনও এরকম পাতি করতে হবে।
আমার কানা থাকে যাইবে বড় মাথায় মানে চাকা 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 কি বসাতে দিকে চার দিকে বলে জায়গায় উঁচু জায়গায় কত পরিবার ঢাকা বয়সী গাড়ি ঘোড়া বড় ঘর বা বয়সী বাড়ি জলে 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 সে গাছে খাদ্য জল মোকা কাকা মোকা বাসি বিদায় খাতা পেন অংশ করতে বলেছি, কারো দেখা হবে না, বন্যা হলে হলো
নদী করল কুল ছাকা পয়সা থেকে ছাপিয়ে নিকটে যে কি করা অবশ্যই উচিত কি করা উচিত শিশু প্রতিবন্ধী বৃদ্ধি ও মহিলাদের পরবর্তীতে জায়গায় বেটা বয়সী টাকা বড় টাকা বেটা রেডিও ব্যবহার করতে হবে দুয়ো গলা বাঁকা টাকা বাঁকা তার সচেতন না লেগে শুনলে খাকা বাঁকা খাবার তার শিশু খাদ্য জল জায়গা দেখা দিলে হারিকে কাগজ পয়লা ইলেকট্রিক মশু নিরাপদ মায়ের দিয়ে জানাতে হবে সকলকে পানি জলে সহায়তা উদ্ধারকারী দল সাধারণ সাহায্য করতে হবে Hey.
দশটা শিখে খোলা খোলা তো তারপরে তার জন্য শাখা মশান বর্ণ শিক্ষকী বর্ণ প্রয়োজন কে লাবণী অঙ্ক করছিস না করছিস না? দেখি কি আছে দেখি ওইটা দে। বলছে গল্পটা তোমাকে লিখতে বলেছে, ঠিক আছে? আর এখানে বলেছে বেঞ্চের সংখ্যা আর ছেলে মেয়ের সংখ্যা এক। কি লিখতে হবে আর কোনো এক দুই দেবে আমরা লিখবো। বেঞ্চের সংখ্যা আর কি আছে? ছেলে মেয়ে সংখ্যা। 7টা বেঞ্চে বসে কটা ছেলে মেয়ে? 42টা ছেলে মেয়ে। একটা বেঞ্চে বসে কটা? এ তো ইজি অঙ্ক, কঠিন কোথায়? হ্যাঁ, কঠিনটা কোথায় আছে? এ ডোন্ট টক, ওকে। একটা বেঞ্চে 7টা বেঞ্চে 42টা ছেলে মেয়ে বসে, একটা বেঞ্চে কটা বসে? এটাই তো কোশ্চেন। তাহলে আমি কি লিখবো? 7টি বেঞ্চে ছেলে মেয়ে বসে 42 জন। একটি বেঞ্চে ছেলে মেয়ে বসে কতজন? 42/7 জন। আর আছে অঙ্ক? আর কিছু আছে এখানে? নেই। তাহলে আমি এবার ডাইরেক্ট কাটাকাটি করব, ঠিক আছে? সাতকে 7, 7 ঘর নাম তো বড় 42 পর্যন্ত। তাহলে কাটাকাটি করে দিলাম। 6 7 42, ঠিক আছে? সুতরাং একটি বেঞ্চে ছেলে মেয়ে বসে কত? 6 জন করে। এটাই অ্যান্সার। আচ্ছা, আর কিছুর ভেতরে আছে? এর বেশি কিছু আছে কি? আমাকে একটা বেঞ্চে কটা বসে সেটা বার করতে বলেছে, একদম ইজি অঙ্ক। নো টকিং, ওকে?
পরের গুলো নেক্সট গুলো তাড়াতাড়ি করো, বুঝবে তাড়াতাড়ি করো। বুঝবে এক বুঝবে এক বুঝবে কান দেবে না। এই তোদের কি পরীক্ষা আছে? স্বাস্থ্য শিক্ষা। শারীর শিক্ষা, ঠিক আছে পড়ো শারীর নিয়ে খুব। শারীর মানে কি বল? শারীর মানে কি? শরীর, শিক্ষা। শরীরের সম্বন্ধে আমরা যেটা শিখি সেটাকেই শারীর শিক্ষা বলে। ওকে, একটি মানুষের শরীরে কতগুলি হাড় আছে? 200 বলো। 203টি, ঠিক করে বল। 232 তুই 107। কে বললো? 107 না, ওটা 207। বললাম আর কি, বুঝলি? এই তোমাকে পড়তে বলেছি, পড়বে লিখবে, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি করবে। তুমি সেই লাস্টে গিয়ে দিবা, আমি কারোর নেবো না আজকে। বুঝবে যে একদম লাস্টে দেবে তারটা কারোরটা নেবো না, তাকে পিটাবো। পুকুরে জল না ফুটিয়ে খাবে না। কুয়ো ও পুকুরে জল না ফুটিয়ে খাবে না। 3 বাসি খাবার খাবে না। গুড। কেন বাসি খাবার খাবে না? বাসি খাবার খেলে কি হতে পারে? পেট খারাপ। গুড, পড়ো। 4 জলে শাক সবজি মাছ হ্যাঁ? খাবে না। ধরে নিয়েছিলাম। অঙ্ক করতে হলে 1 x এগুলো মনে মনে ধরে নিতে হয়, দিয়ে অঙ্কগুলো করতে হয় সমাধান, অঙ্কের সুবিধার্থে, ঠিক আছে? শাক সবজি মাছ খাবার খাবে না। লাবণী তোমার কি অঙ্ক আছে পড়েছো? দেখি। এই শর্ট অঙ্কগুলো শুধু করলেই হবে না, বুঝেছো? অঙ্কের বই নিয়ে আসো। এই অঙ্কগুলো বড় জোর 3 নাম্বার পাবা, 3টে থাকবে, তার বেশি থাকবে না। অঙ্কগুলো হচ্ছে বলে শুধু এগুলোই করবো, আর বাকিগুলো কি বানের জলে ভেসে এসেছে? একটু সাইড হবে, একটু সাইড হবে। এগুলো আসবে কিন্তু, ঠিক আছে? এগুলো আসবে, এখান থেকে একটা দেবে, এখান থেকে একটা দেবে, এখান থেকে একটা দেবে, এরকম ভাবে আসবে, ঠিক আছে? 2-3টে দেবে। এইগুলোকে কি অঙ্ক বলে জানিস তো? এইগুলোকে সংখ্যা রেখার সাহায্যে যোগ বা বিয়োগ নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে কিসের সাহায্যে করতে বলেছে দেখি রে? এই অঙ্কে একটার বেশি করাবো না। পুকুরে জল না ফুটিয়ে খাবে না। পুকুরে জল এই ধরে এইটা করাই দিলাম, হ্যাঁ? বাসি খাবার খাবে কত না। আছে? -2 প্লাস -6। হেভি অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, তুমি মনে করো না অঙ্কটা একদম ইজিলি। প্রথমে সংখ্যা রেখা একটা কেটে নেবো, এখানে শূন্য বসাবো মাঝখানে, এইদিকে 12টা এইদিকে 12টা লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার এদিকেও 12টা লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার সংখ্যায় লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লিখলাম। এখান থেকে লিখবো শূন্য মানে কোথায় আছে? এখানে তো। একবার এই সিঁড়িতে উঠলাম, একবার এই সিঁড়িতে নামবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লিখলাম। এবার দেখো প্রথমে কি আছে? -2, তাহলে বাঁ দিকে হয় মাইনাস, ডান দিকে হয় প্লাস, মনে থাকবে? বাঁ দিকে এই মাথা দিয়ে করবে এবার অঙ্কটা, ঠিক আছে?
বাঁ দিকে হয় মাইনাস, ডান দিকে হয় প্লাস। ডান হাত মানে প্লাস, বাঁ হাত মানে মাইনাস, সেই জন্য বলে ঠিক আছে টাকা সব বাঁ হাতে খরচ হচ্ছে, তার মানে কি খরচ হয়ে যাচ্ছে। টাকা ডান হাতে, তার মানে কি টাকাটা আসছে। ঠিক আছে, তুই যখন টাকা কারোর সঙ্গে নিস কি করিস, কোন হাতে নিস, বাঁ হাতে নিস, ডান হাতে নিস, সেটা প্লাস পয়েন্ট। এই ওখানে দাঁড়া, এই অঙ্ক করতে হবে বলেছি। কি দেখবো, এ তো হচ্ছে এত টাকা লাভ এত টাকা ক্ষতি, এ তো উল্টো, মানে হচ্ছে তোর বিপরীত অঙ্ক, ওই জন্য এই অঙ্ক আর করা লাগবে না। আচ্ছা, এটা কি আছে -2, তাহলে আমি এখান থেকে 0 থেকে একটা দাগ ওপরে তুলে নিলাম, ঠিক আছে। এবার -2 মানে এই 2 পর্যন্ত, এই 2 সোজাসুজি একটা ফুটা এই সোজা দিয়ে নাও, দিয়ে এর সাথে দাগটা টেনে নাও, দিয়ে এখানে তির্যক চিহ্নটা দিয়ে দাও, এখানে লেখো -2 হলো। এবার কি আছে প্লাস, এটা কি -6, তাহলে -6 হলে পারে আমি 6 পর্যন্ত যাবো, এই যে 6 পর্যন্ত, এই পর্যন্ত গিয়ে আবার এই দাগের মাথা থেকে এই দাগটা টেনে নিয়ে এখানে আবার তির্যক চিহ্ন দিয়ে এখানে লিখবো মাইনাস। ঠিক আছে, তাহলে কি হবে, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। তোমাদের একটা সূত্র আমি আগে করে দিয়েছিলাম, সে তোমাদের মনে নেই। এই দেখো, মাইনাসে ইকুয়াল টু প্লাস, ঠিক আছে, প্লাসে ইকুয়াল টু প্লাস, ঠিক আছে, মাইনাসে ইকুয়াল টু মাইনাস, মাইনাসে ইকুয়াল টু মাইনাস, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, এই সূত্রটা সবসময় মাথায় রাখতে হয়। এবার কি হলো, তাহলে মাইনাসে আমি কি করব, প্লাস করব। কে রে, কি দরকার, তোর কোনো দরকার আছে? তাহলে 6 আর 2 কত হয়, 8, তাহলে এখানে হবে -8। কেন হলো, তুই তোর কাছে 2 টাকা আছে, ওর কাছে 6 টাকা আছে, কত টাকা হয়, 8 টাকা। আমি তোর কাছ থেকে 2 টাকা পাই, এর কাছ থেকে 6 টাকা পাই, তাহলে 6 টাকা পাই, তাহলে কত টাকা পাই, 8 টাকা। তোদের কত খরচ হলো, 6 টাকা আমার খরচ হলো। তোর কত খরচ হলো, তাহলে আমার কত হলো, 8 টাকা। এই অঙ্কটা হচ্ছে তাই, বুঝতে পেরেছো? হ্যাঁ, একটা দুটো করো, তারপরে অন্য অঙ্ক করাবো, যাও তাড়াতাড়ি, বাহ এরকম করেই চলবা। হ্যাঁ, এই তোরা এত বদ যে এখানে এই কাগজটাকে উল্টে দিয়ে যেতে হবে, যদি না হয় ছুলবো কিন্তু। আরেকবার দেখে না, ফাইনাল রাউন্ড দেখে নাও। বন্যা বিপর্যয় মোকাবেলা কিভাবে করব, বলো, বন্যা বিপর্যয়ের মোকাবেলা কিভাবে করব, আমরা কি করা উচিত, আমাদের বন্যা আর ফাঁকা মাঠে বলো, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে। তারপরে কি, ব্যাটারি চালিত রেডিও ব্যবহার করতে হবে, কারণ সবসময় খবরাখবর রাখতে হবে। ঠিক আছে, তারপরে কি, দুর্যোগগত শুনলে শুকনো খাবার, শিশুর খাদ্য, জল, জ্বালানি নিরাপদ জায়গায় রাখতে হবে। পরে ধরছি, যাবা বস। আরো পড়ো, পরীক্ষা তো শুধু ওইটুকু হবে না, ঠিক আছে, ওটাও ধরছি, ওগুলো ধরছি। হ্যাঁ।
আরে দাঁড়া, স্টপ, ওখানে দাঁড়িয়ে যাও।